হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আলু ও দুটো টমেটো ও সাথে কিছু আটা দিয়ে ভীষণই টেস্টি ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তো গ্রেটারের যে দিকটাতে বড় ছিদ্র আছে সেই দিকটাতে একটু গ্রেট করে নিয়েছি। এরপরে আলুটাকে একটু জলের মধ্যে তুলে নিচ্ছি। আলুটা জলের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আলুটাকে একটু এভাবে জলটাকে নিংড়ে একটা পাত্রে তুলে রেখে দেব। তো আলুর জলটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে পুরো আলুটাকে তুলে সাইডে রেখে দিলাম। এদিকে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু কেটে নেব। টমেটোটা কেটে এই গোড়ার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর দুটো টমেটোকে একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে এভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আজকের আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি টমেটোগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো টমেটোগুলোকে এইভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন, এখানে আমার দুটো টমেটোই কাটা হয়ে গেছে। এরপর এই টমেটোর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপরে সমস্ত টমেটোর টুকরোগুলোকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর এগুলোকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন খুব ভালো মতো এটা পেস্ট করে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওই 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়েও এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে আলুটাকে জল থেকে ধুয়ে পরিষ্কার করে তুলে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এই আলুটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন, আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে প্রায় 1-1.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি পুরো রেসিপিতে যতটা প্রয়োজন হবে ততটা লবণ একেবারেই আন্দাজ মতো দিয়ে দিয়েছি। 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে লবণটা দিয়েছি। তারপর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে। হলুদ ও লবণটা দিয়েও এটাকে আবারও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়োটাকে দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবং এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এইভাবে এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা খুব ছোট ছোট করে ঝিরিঝিরি করে গ্রেট করা আছে সেজন্য আলুটা সেদ্ধ হতে সময় লাগবে না। এরপর মিক্সিং জারটা ধুয়ে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। টমেটোর সাথেও কিছুটা জল বেরিয়েছে, এই সাথে আবার 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে টমেটোর মধ্যে যে কাঁচা ভাব থাকে সেটা যেন চলে যায়। তো দেখুন, টমেটোটাকে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। মেজারিং কাপ মেপে এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটাটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে একটা ডো মতো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটা করা যাবে না, তাহলে নিচের দিকে লেগে যেতে পারে। তো দেখুন, এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব চটজলদি একটা ডো মতো তৈরি হয়ে যাবে।
এটা অনেকটাই রেডি হয়ে এসেছে। তো দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। এরপর এখানে সবশেষে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে, সেজন্য কসুরি মেথি দিয়েছি। তবে কসুরি মেথি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি এখানে মিশিয়ে নেবেন। সেটাতেও খুব সুন্দর মতো একটা ফ্লেভার তৈরি হবে। তো দেখুন এখানে কসুরি মেথিটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে মিশিয়ে নেব, তারপর এটাকে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এই চপিং বোর্ডের মধ্যে এই আটা ও আলু টমেটোর মিশ্রণটা এখানে নিয়ে এলাম। তারপর এটাকে একটু খুব ভালো করে হাতে করে আবারও মেখে নিচ্ছি। এটা এখন অনেকটাই গরম আছে, তবে হাত দেওয়া যাবে সেই মতোই গরম আছে। তো দেখুন এটাকে এরপর হাতে করে একটা ডো মতো তৈরি করে নিলাম। তারপর এই চপিং বোর্ডের ঠিক মাঝখানে এটাকে একটু হাতে করে এইভাবে চাপ দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নেব। ডোটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, একটা বেশ মিডিয়াম ঘন ডো আমরা তৈরি করেছি। তো দেখুন এরপর এটাকে একটা চৌকো মতো করে একটু ছড়িয়ে নেব। তো প্রথমে হাতে করে একটু ছড়িয়ে নিয়েছি, এরপরে একটা বেলুন নিয়ে নিয়েছি, বেলুনের সাহায্যে এভাবে একটু এটাকে লম্বা লম্বা করে চৌকো চৌকো করে মেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত এইভাবে একটু রেডি করে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এটাকে একটু সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য মাত্র 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা সেলারি তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এই সাথে নিয়ে নিলাম একটু স্বাদ মতো লবণ, এই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি। এগুলো সব দেওয়ার পরে এখানে একটু জল দিয়ে এটা একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। তবে এখানে আপনারা এই ময়দার যদি সেলারি তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনারা আটা দিয়েও এটাকে তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর আমি এই মিশ্রণটা যে করে রেখেছিলাম চৌকো মতো করে এটাকে নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে এটাকে কেটে নিতে পারেন, তবে আমি এটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখুন প্রথমে এইদিকে দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে দুদিকটা আবারও 4টা মতো লম্বা লম্বা করে নেব। তো দেখুন এরপর এটাকে আবার মধ্যিখানে দুবার এইভাবে কেটে নিচ্ছি, তাহলে এগুলো লম্বা লম্বা মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমরা তো দোকানে প্রায় চপ সিঙ্গাড়া নানা রকম কিনে খাই, কিন্তু এইভাবে যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করা হয় এর স্বাদ কিন্তু চপ সিঙ্গাড়ার থেকেও ভালো হবে এবং বাড়িতে তৈরি করলে এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এটাকে আপনারা বাড়িতে গেস্ট আসলে বিকেলে চায়ের সাথেও বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই নতুন একটা রেসিপি এবং খেতে দুর্দান্ত হয়েছিল। টমেটো দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা চটপটা স্বাদ থাকবে এবং আলু দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা কচুরির মতো টেস্ট আসবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এটাকে এগুলোকে আমি পিসগুলোকে একটু রেডি করে নিয়েছি। এরপর এই স্যালারিটার মধ্যে এইভাবে একটা করে পিস দেব আর তেলের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে একটু কোট করে নেব। তো এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যানে প্রায় 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে বেশ ডুবো তেলে ভালোভাবে ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এটাকে একটু কম তেলেই ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এরপর এখান থেকে একটা করে নেব আর ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এগুলো তৈরি করা ভীষণই সহজ, তবে খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারা এই রেসিপিটা না ট্রাই করলে বুঝতে পারবেন না যে এটার কতটা টেস্ট হয়েছিল। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে প্রায় 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি। নিচের দিকটা খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি এবং এই স্যালারিটা যেটা একটু সাইডে ছড়িয়ে গেছে ওগুলোকে একটু চামচে করে ঠিক করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি এগুলোকে উল্টে দেওয়ার পর সাইডে একটু জায়গা করে আবারও দুটো দিয়ে দিলাম, এগুলোকেও ওইভাবে একটু উল্টে নেব। 1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো দেখুন এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে
তুলে নিচ্ছি। এরপরে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপরে একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দেবো। তো আমি এগুলোকে দুবারে করে সবগুলো ভেজেছি, একেবারে সমস্তগুলো ফ্রাই করা যায়নি। তো আমি এগুলোকে দ্বিতীয় ব্যাচেরগুলোকেও এইভাবে ফ্রাই করে নেব, তারপরে এগুলোকে একসাথে সার্ভ করে দেবো। তো দেখুন এখানে প্রথম ব্যাচের এই কাটলেটগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এর শব্দটা শুনেই বন্ধুরা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন দ্বিতীয় ব্যাচের এই কাটলেটগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিয়েছি, তারপর একই সাথে সবকে সার্ভ করে দিয়েছি এবং একটু সাজিয়ে নিয়েছি। এরপর আপনাদের আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি, এই শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি, সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে, কিংবা বিকেলে চায়ের সাথে খেতেও এগুলো অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।